नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर बानिये देखाबो काँठाल दाना दिये एकटी दुर्दान्त स्वादेर बड़ा बा काबाबेर रेसिपि। काँठाल दाना दिये तो आमरा विभिन्न धरनेर चच्चड़ी बा भाजा बा भर्ता खेये थाकी, तबे किन्तु एई काँठाल दानार बड़ा एकबार अंतत तैरी करे खेये देखबेन, एर स्वाद किन्तु सम्पूर्ण भिन्न धरनेर हये थाके। आपनारा किन्तु एई बड़ाटा एई गरमेर समय पान्ता भातेर साथेओ खेते पारेन बा एटी डाल भातेर साथेओ खेते पारेन बा एटी आपनारा मुड़ी दिएओ खेते पारेन, जे कोनो किछुर साथेई खेते किन्तु दुर्दान्त लागबे। तो चलुन रान्नाटी शुरू करा जाक। सबार प्रथमे एखाने आमादेर काँठाल दानागुलोके एकटु भापिये निते होबे। तार जोन्नो आमि एखाने एकटी ग्यास ओभेनेर उपरे कुकारेर मध्ये किछुटा परिमाण जल दिये नियेछि आगे थाकते। एबार काँठाल दानागुलोके आमि आगे थाकते भालोभाबे परिष्कार करे धुये नियेछि। आमि एखाने काँठाल दानागुलो आमार परिमाण मतो नियेछि आर एटिके लो फ्लेमे दुटी सिटी दिये नेब। आर काँठाल दानागुलो सिद्ध करार समय किन्तु नुन हलुद किछुई दिइनि। तो एखाने काँठाल दानागुलो सिद्ध हये गेछे आर एभाবেই কিন্তু দুটো সিটি দিয়ে নেবেন, এতে করে খুব বেশি গলেও যাবে না আর খুব বেশি শক্তও থাকবে না। তো এবার যে উপরের লাল খোসাটা আছে এটিকে ছাড়িয়ে নেব। আপনারা না চাইলে নাও ছাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে ছাড়িয়ে নিলে ভালো হয়। তো আমি এখানে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। এটি আপনারা ছুরির পেছন দিক দিয়েও একটু ঘষে দিলে ছেড়ে যাবে বা এইভাবে হাতের সাহায্যেও ছাড়িয়ে দিলেও ছেড়ে যাবে। আর বন্ধুরা, কাঁঠাল দানাগুলো সিদ্ধ করার আগেও উপরে যে সাদা রঙের একটি খোসা থাকে সেটিকে আমি ফেলে দিয়েছিলাম। রোদের মধ্যে শুকিয়ে দিলেই অনায়াসে উপরের যে সাদা খোসাটা থাকে সেটি উঠে যাবে। আর বন্ধুরা, এছাড়াও কাঁঠাল দানার বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা পাকা কাঁঠাল দিয়েও রেসিপি আপলোড করা আছে, সেটিও দেখে নিতে পারেন। তো সবগুলো কাঁঠাল দানা এখানে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রাইন্ডিং জার নিয়ে নেব আর জারের মধ্যে দিয়ে দেব যে কাঁঠাল দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো সমস্ত দানাগুলো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে আর দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই এটি দেবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে কিন্তু পেস্টটা একদমই স্মুথ হবে না, একটু দানা ভাব থাকতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, বড়াগুলো মুচমুচে তৈরি হবে। তো এখানে একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে আমি কি কি জিনিস দেব। তো প্রথমে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটের মধ্যে সবকিছুই আমি একসাথে নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে, স্বাদ মতো নুন, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ বেসন কুচি, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি, হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। অনেক সময় দেখা যায় সেখানে বাড়িতে সব সময় চালের গুঁড়ো নাও থাকতে পারে, তবে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এবার একসাথে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এখন কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। আমি যেহেতু আগেই সামান্য পরিমাণ জল ব্যবহার করে নিয়েছি, তাই এর মধ্যে আর জল দেব না। আপনারা যদি প্রথমে শুকনো অবস্থায় বেটে নিয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় সামান্য পরিমাণ জল দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাখানোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদেরকে মেখে নিতে হবে। এবার চলে যাচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা করে বড়া শেপ দিয়ে নেব। আর আপনারা এখানে সরষের তেল বা সাদা তেল যে কোনো কিছু দিয়েই কিন্তু ভেজে নিতে পারেন। তো সমস্ত বড়াগুলো একই রকম ভাবে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে থাকবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম যদি হাইতে করে দিই তাহলে কিন্তু বড়াগুলো ভাজা হবে না, ভেতর থেকে বাইরে থেকে কালারটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তো এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে ভেজে নেব যতক্ষণ না একদিকটা ভাজা হয়ে যাচ্ছে। একদিকটা ভেজে নেওয়ার পর এগুলোকে অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। অপর দিকে উল্টে দেওয়ার পরেও এটিকে খুব ভালোভাবে আমাদেরকে দুদিকটা ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা নিজেদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এতদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা করে বড়া এখান থেকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন দুদিকটা কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই বড়াগুলো একটু ধৈর্য ধরে একটু কম জালে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খুব ভালো মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্ট হয়।
তো যারা খাননি একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্ট কতটা পারফেক্ট হয়। তো এখানে একই রকম পদ্ধতিতে বাদবাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার বন্ধুরা আপনাদেরকে কাছ থেকে একটি বড়া দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা পারফেক্ট হবে সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।